আসসালামু আলাইকুম বন্ধুরা। তো চলো, ওই যে সব ঘটি বাটি নিয়ে চলে এসেছি। এদিকে দেখো, অনেকগুলো হলুদ দিয়ে দিলাম। একটু হলুদটা বেশি দিলাম, একটু না অনেকগুলো বেশি দিলাম। তারপরে নিম পাতা দিলাম, টাটকা তাজা তাজা নিম পাতা। কেটে গেল কেন? নিম পাতা দেওয়ার পরে অ্যালোভেরা দেব। অ্যালোভেরাটা বোর্ডের থেকে কেটে রেখেছি, কিন্তু সব ডিশটা তৈরি করতে পারছি না। এক এক করে সব দিয়ে দেবো। কী চলবো, যাও সব ড্রেস নিয়ে আসো। আর ডয়ারে এই ভিটামিন সি ক্যাপসুল আছে, নিয়ে আসো। এত এত উপকরণ দিয়ে ঘরোয়া উপায়ে নিজের সব বানালে যে বিশেষ করে এনজয় আলাদা। ডয়ারে আছে, বকো না। এই যে এই কথাগুলোই ভালো লাগে না, বুঝেছ? দুটা চোখ দিয়েছে আল্লাহ তালা। দেখো, সেকেন্ড ইয়ারে দেখো, সেকেন্ড ইয়ারে ফার্স্টে আছে। ফার্স্ট ইয়ারে আছে দেখো, চাবিটা খুলে দেখো ফার্স্ট ইয়ারে। ছেড়ে দাও, তোমাদের দ্বারা কিছু হবে না। আমি নিয়ে আসবো, ছেড়ে দাও। হ্যাঁ, অ্যালোভেরার উপকারিতা গুণাগুণ বলে শেষ নেই। অ্যালোভেরা প্রতিদিন সকালে খালি পেটে 1 গ্লাস জুস করে খেলে ওয়েট কমবে, এবং ত্বকে ব্যবহার করলে ত্বক উজ্জ্বল দেখাবে। চুলে ব্যবহার করলে চুলের গ্রোথ ভালো হবে। মানে যেটাতে অ্যালোভেরা ব্যবহার করো না কেন, সবটাই কিন্তু কার্যকারী আছে। মানে অ্যালোভেরার গুণ এবং নিম পাতার গুণ আর কাঁচা হলুদের গুণ বলার নাই, সবাই সকলেই জানে। তবে ঠিক জায়গাতে সঠিকভাবে কাজে লাগালে অনেক কিছু, আর না লাগালে কিন্তু কিছুই না। আমি 2-3 দিন থেকে বানাবো বলছি, কিন্তু বানানোর সময় হচ্ছে না।
আর আজকে ভাবলাম শর্ট ভিডিও বানাবো না, আগে এই লং ভিডিওটাই কমপ্লিট করি। তাই আজকে সকাল থেকে শর্ট ভিডিও বানানো হয়নি, আর আগে এই লং ভিডিওটাই বানাতে আসলাম। আর লং ভিডিও বানাবার জন্য, ভয়েস ওভারের জন্য কিন্তু আমি প্রতিদিন দিতে পারি না। প্রতিদিন কি 7 দিনেও হয়তো একটা দিতে পারি কি না পারি, সম্ভব খুব কম। আর যতটুকু পারি যতটুকু পারি দেওয়ার সম্ভাবনা বা চেষ্টা করি, কিন্তু ব্যস্ত থাকলে যা হয়। না, তোমাকে কিছু করতে হবে না, তুমি চুপচাপ দেখো। আমি কম বেশি করে এটা ছেলার কারণ হচ্ছে ওইটাকে তারপর মিক্সার গ্রাইন্ডারে একবারেই দিচ্ছি, ব্লেন্ড করে ছেঁকে নিব। হ্যাঁ, কি কালকে 10 তারিখ? কেন, কি হয়েছে বাবা? কেন আমার এবারে আমার এই পেনটা ঢুকে গেছে তোমার, যেখান থেকে তোমার আসবে। কালকেই তো অর্ডার দিল। হ্যাঁ, কালকেই তো অর্ডার দিল। কালকেই অর্ডার দিলাম। সত্যি ঢুকে গেছে গো? হ্যাঁ, ওকে মারতে হবে, ওকে মারতে হবে। যাও মার। চলো তারপরে একটা লেবু দিয়ে দেয়। বাবা এটা কোথায় থেকে এনেছিল নিম পাতাটা? ওই বাড়ি। হ্যাঁ, ওই বাড়ি কোন কাছ থেকে? কারো কাছ থেকে না তো। লেবুটা দিয়ে দিলাম। দে। এবার আর কি দেবো? আর কিছু দেবো না, এখানে ওটাকে মিক্সচার করো। অল্প জল দেবো। বুঝো? দিয়ে সবেশ একটু জল দিলাম মিক্সার গ্রাইন্ডার দেওয়ার জন্য। লাস্টে এটা দিব। এরা নতুন তুলে নিয়ে আসলাম, কারণ যেটাতে মশলা করছি সেটা করলে ঝাল লাগবে। ঝাল লাগালে তো জ্বলবে না। এটা এবার ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, এরকম করে। এবার কিন্তু কড়াইয়ে জল নিয়ে নিলাম, আর এবার কিন্তু গ্যাসে বসিয়ে দেবো। গ্যাসের জলটা এদিকে ফুটবে, আর এদিকে ব্লেন্ডারে যে মিক্সার দিয়েছিলাম ওটা আরেকটু ব্লেন্ড করে নেব ভালো করে। চলো বন্ধুরা, যে মিক্সার করা হয়ে গেছে, আমি একটু হলুদটা বেশি দিয়েছি। হলুদটা বেশি দিয়েছি, এদিকে গরম হয়ে গেছে। তো এই দিকের কাজটা করতে হবে, এটাও করতে হবে। এটা ছেঁকে নিই। নিম পাতাটা কম হয়েছে তাই, নাহলে একদম সবুজ সবুজ হতো।
আর কোনো একদিন আবার বানাবো, তখন শুধু নিম পাতা বেশি দিব, হলুদটা কম দিব। আজকে হলুদটা বেশি দিয়েছি, তাহলে নিম পাতা বেশি দিলে সাবানটা দেখতে ভালো লাগবে। সাবান কিন্তু অনেকগুলো হবে, আর সাবানের কিন্তু কেস কিন্তু হয়তো আমার কাছে 4টা আছে, হয়তো 2বারই করতে হবে। একবারে মাখি আল্লাহর নাম নিয়ে, তারপরে দেখা যাবে। যাই হোক, আর চিপবো না, হয়ে গেছে। কাজ বেড়ে গেল আমার, আর কি। এটা হয়ে গেছে। এবারকে কিন্তু নিয়ে নিয়েছি সোপ বেস, আর এই সোপ বেসটা আমি কিন্তু মিশো থেকে অর্ডার দিয়েছিলাম। তোমরা যদি চাও তাহলে কিন্তু আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দেব। আমি আর কোনো বাসন নেব না, এই জায়গাটা পরিষ্কার আছে। কেটে নিলাম। যাই হোক, খাবারাবি করলাম, আর এটা থাকবে। আর পিস পিস করে এটা নিয়ে নেব। আমি কোনোদিনও বানাইনি, একটা দিদি বানাচ্ছিল ফেসবুকে, তো ভাবলাম ট্রাই করাই যাক। তাই এর থেকে তোমরা যদি ভালো করে বানাতে জানো তো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই ভিডিওটা কিন্তু ফেসবুকেও আপলোড হবে। তো
সরি, আসলে ফোন এসেছিলো। আর আমি একদম সব বেশের টুকরোগুলো ছোটো করে নিলাম। জানি না, ভুল ভ্রান্তি ক্ষমা করো বন্ধুরা। চলো, দেখেছো ওইটুকু এতে কতগুলো হলো। এবার এটাকে দেখো তোমরা, এইদিকে দিয়ে দিলাম আমি গরমে। আর আমি হাতটা ধুয়ে আসি। এবার দেখো আস্তে আস্তে গলতে শুরু করেছে। দেখো বন্ধুরা, কিন্তু গলে এসছে, ভালো করে গলে যাবে তখন কিন্তু দিয়ে দেবে। চাকুটা ডুবিয়েছিলাম, চাকুটাতে লেগে গেছে। তো দেখো বন্ধুরা, গলে গেছে। আর এই যে এই মিশ্রণটা বানালাম, যে এর সঙ্গে মিশিয়ে দেবো। মনে হচ্ছে একটু বেশি হয়েছে মিশ্রণটা। মানে এটা এমনই জিনিস, একটু ঠান্ডা হলে কিন্তু সমস্যা। আমি অর্ধেকটি দিলাম আর অর্ধেকটি রেখে দিলাম। ভালো করে ফুটিয়ে নেব এটা দিয়ে। জানি না, জীবনের প্রথম বানাচ্ছি, কোনো প্রথম বানাইনি, কেমন হবে। তবে আমার ইচ্ছা ছিল যে যেন নিম পাতার কালার হয়, কিন্তু নিম পাতার কালার হবে না, এটা হয়ে যাবে জাফরানের কালার। যাই হোক, এটা এরকম হয়ে যাক। আর একটু জালটা কমিয়ে দিয়ে ভিটামিন সি ক্যাপসুল দিয়ে দেবো। এই যে দেখুন, এটা নষ্ট করে ফেলেছে। যাই হোক, এই 3টা দিব। তারপরে এই যে এটা সাবান সোপ বেস যেটা বলে, এটা দিয়ে দেবো। আর এটাতে দিয়ে দেবো আস্তে আস্তে। একটু ভালো করে ফুটুক, কারণ তো দেখো বন্ধুরা, আমাদের কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে জাল দেওয়া। এবার জালটা কমিয়ে দিব আর এই ভিটামিন ই ক্যাপসুলগুলো দিয়ে দেবো।
এটা 600 পাওয়ারের, ওই জন্য কিন্তু হলুদ কালারের। আর যেটা 400 পাওয়ারের ভিটামিন ই ইভিএম ক্যাপসুল, ওটা হচ্ছে কিন্তু সবুজ কালারের। তো সব কিন্তু আজকে হলুদ 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 হলুদ। তো আর বেশিক্ষণ রাখা যাবে না, মিক্স করে নিয়েছি আর আমি উঠিয়ে নিচ্ছি আর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা। এবার কিন্তু আস্তে আস্তে এবার